नमः शिवाय ओम नमः शिवाय। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। হ্যাঁ, আর ইন্ট্রোটা কোথার থেকে দিচ্ছি দেখো, জলেশ্বর মন্দির। আর আজকে শিব ঠাকুর তোলা হবে জলের তলা থেকে। মূল সন্ন্যাসীরা সবাই মিলে তুলবে, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আশা করি ভিডিওটা তোমাদের সবার। এই যে দেখো, সন্ন্যাসীরা সব নেমে গেছে জলে। জলে শিব ঠাকুর, শিব বাবাকে খোঁজা হচ্ছে। দেখো এই যে খুঁজছে, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ওই দিন প্রচুর লোক এসেছিল, প্রচুর লোক, খুবই ভিড় হয়েছিল। আর তেমনি তো হচ্ছে গিয়ে গরম ছিল, সব কিছু নেই। ভিডিওটা দেখো তোমরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো লোকজন এসেছিল, কত লোকজন, অনেকই ছিল। আর অবশেষে অনেক অপেক্ষার পরে আমাদের বাবা ভোলেনাথের দেখা পাওয়া গিয়েছিল। আর তার জন্যে আমি এখান থেকে চলে আসছি সেটাই তুলবো বলে, যে জায়গায় নিয়ে গেছে, একটা বেদির উপর নিয়ে গেছে, সেই ওই জায়গায় যাচ্ছি। আর এত ভিড় ছিল, এত লোকজন ছিল যে আমি তাড়াতাড়ি তো যেতে পারছি না। এই যে দেখো কত লোকজন ছিল, এগুলো কাটিয়ে কাটিয়ে গেলাম। তো ওখানে গিয়ে বাবা ভোলেনাথের দর্শন পেয়েছি, তাতে দেখে ভোলেনাথ রাখা হয়েছে। সব সন্ন্যাসী, মূল সন্ন্যাসী সবাই মিলে তাকে পুজো টুজো দিয়ে নিচ্ছিল। আর এত পরিমাণে ভিড় হয়েছিল, দেখতে তো পাচ্ছিলাম না, তবুও ক্যামেরায় বন্দি করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। পুজো করার পর বাবাকে নিয়ে যাচ্ছে বাবার নিজের আসনে, মন্দিরের উপর, নাগ মন্দিরের ওখানে বাবাকে রাখা হবে এই কটা দিন। পয়লা বৈশাখে বাবাকে আবার জলে দিয়ে দেওয়া হবে। তা এই কয়দিন, আর এই কয়দিন এখানে মেলা হবে, অনুষ্ঠান হবে। বেশ ভালোই মজা হয়। এই তোমার হচ্ছে এই নীল পুজো অনুষ্ঠান হয় প্রত্যেকদিন, বাবার এক এক জায়গায়। তারপরে দেখো, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মূল মন্দিরের এখানে। মন্দিরের বাইরে এত পরিমাণে ভিড় হয়েছিল, কত লোকজন ছিল। আর এখানে পুজো দেওয়ার জন্য অনেক দোকানপত্রও বসেছিল, সেখান থেকে সব ফুল টুল ডালা টালা নিয়ে তোমার বাবাকে পুজো দিতে যাচ্ছিল। বাবা যেই জলে ছিল সেই জল নেব বলে, মাথায় দেবো বলে জলের ছিটা। আর এখানে এই পুকুরে অনেকেই স্নান করতে নামছিল, স্নান করবে বলে নেমেছিল। দেখো পুকুরে অনেকেই আছে যারা জলে নেমেছে স্নান করার জন্য, কিন্তু বাবাকে যেই মুহূর্তে খোঁজা হয়েছিল সেই মুহূর্তের জন্য একমাত্র যারা সন্ন্যাসী ছিল তারাই নেমেছিল, তাছাড়া অন্য কোনো লোকজন নামেনি। বাবাকে খুঁজে পাওয়ার পরে বাবাকে পুজো দেওয়ার জন্য নিয়ে গেল বেদিতে। তারপরে সবাই একে একে এই পুকুরের জলে নেমে গেল স্নান করার জন্য। আমরাও সেখান থেকে জল নিয়ে। মন্দিরের বাইরে এত পরিমাণে ভিড় হয়েছিল, কত লোকজন ছিল। আর এখানে পুজো দেওয়ার জন্য অনেক দোকানপত্রও বসেছিল, সেখান থেকে সব ফুল টুল ডালা টালা নিয়ে তোমার। তারপরে আমরা চলে আসলাম এই যে দোকানে কিছু খাওয়ার জন্য। খেয়ে দিয়ে খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আর ভালো লাগলে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।